সেখানে জুবায়ের, সেখানে মানি লম্বা করে ক্রস করেছেন, উজ্জ্বল ছিলেন, এদিকে জসের উদ্দেশ্য হয়েছেন এলহাম, একজনকে ডিবলিং করেছে, ওদিকে আক্রমণ হতে পারতো, বিপদ হতে পারতো, কিন্তু না, ডিফেন্স থেকে একটু সামনে ডাঙ্গার একজন কিন্তু বিপদ মুক্ত করে দিয়েছেন। বল আবার 500 রেখার বাইরে সোয়িং মামুন রয়েছে। মামুন অনেকটা রং চেঞ্জ করেছিলেন, তার সতীর্থ না থাকার কারণে বল আবারও 500 রেখার বাইরে। সুপ্রিয় দর্শক, এখন পর্যন্ত কোনো দলই গোল করতে সক্ষম হয়নি। ঘর আমন্ত্রণ জানাচ্ছি ফরহাদ আপনাকে। ধন্যবাদ বিভাগ। আমরা দেখতে পাচ্ছি এখনো সেই ফলাফল 0-0 আছে। কিছু করে যেতে হয়তো বা এখনো আবারও থ্রোই করলেন পূর্বলক্ষ্য খোলা করে হেড বুকে বল, দেখা যাক কি হয়। খেলার কিন্তু ছন্দ আছে, আমরা দেখতে পাচ্ছি অনেকটাই ছন্দ নিয়ে খেলছে দুই দলই। দুটো দলই যেন দুটো জন্য আসছে, তারা কেউ গোল দিতে সক্ষম হচ্ছে না। আবারও পূর্বলক্ষ্য খোলা হেড করে দিয়ে দিলে, কিন্তু ওদিকে বাসের পাড়া সুমন দিলেন 8 নম্বর জার্সি পরিত প্লেয়ার। এখন দেখা যায় আবার খেলাতে পূর্বলক্ষ্য হলো 10 নম্বর জর্জ। আপনি দেখবেন একটা মাঠে স্ট্রাইকার যারা থাকে ওদের অনেক বেশি দায়িত্ব থাকে। তালহা জোহানকে দেখতে পাচ্ছেন, এদিকে জস এবং ভালো অনেক বেশি চেষ্টা করে যাচ্ছে, শুধু একটি গোল, সোনার হরিণ গোল দিকে বাড়িয়েছে মাঠের রাইট উইং পজিশন, সেটা লেফট ব্যাকের একজনকে রেস্ট করার চেষ্টা, ডিবলিং করার চেষ্টা। আমরা দেখতে পাচ্ছি আমাদের টুর্নামেন্টের অতিথিবৃন্দ আবারও উপস্থিত হয়েছে। সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি, তাদেরকে দেখতে পাচ্ছি। হেড করে দিলেন আবার সে এলহাম। সুমন সুন্দর, যেন মাথায় বল। পেয়ার থেকে বাড়িয়েছে সুমন থেকে জসের উদ্দেশ্য ছিলেন। খেলা যেন উত্তেজনা বিরাজ করছে দুই দলের মাঝখানে। প্রিয় রায়গঞ্জের নেতৃবৃন্দ এবং উপস্থিত আজকের খেলার অত্র এলাকার ভাই, আপনার মনে ঢুকতে পারবেন না ভাই, সময় লস করবেন না। ভলেন্টিয়ার 10 বেলার দর্শকরা ঢুকতে পারবেন না ভিতরে ভাই, এটা কিন্তু নিয়ম নয়, নিয়ম ভেঙে দেন না। এই যে রেফারি মহোদয়, ফুটবলের নিয়ম অনুযায়ী তাদেরকে শাস্তি দিতে পারবেন, গোলের পর দর্শক মাঠের ভিতরে ঢুকবেন না, টাইম লস করবেন না দয়া করে। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে গোল হয়ে গিয়েছে, যেখানে দাসেপাড়া ইতিমধ্যে একটি গোল করলেন, যেখানে উজ্জ্বল গোল করেছে। এদিকে দাসেপাড়া অনেকটা উল্লাসে ফেটে পড়েছে। আমরা আবার যথাক্রমে ফিরে যাচ্ছি আমাদের আজকের বক্তব্য শোনার আগে আমরা ওনার কাছ থেকে পূর্বলক্ষ্মী করা গোল খাইছে দাসেপাড়া, জজ গোল করছে। জসের কথা বলছিলাম, জস কিন্তু গতকাল রাজাপুরে কিন্তু 2টি গোল করেছে, আজকে কিন্তু তিনি আজকে গোল করে দলকে এগিয়ে নিয়ে গেলেন। প্রিয় ফুটবল প্রেমী ভাইরা, আপনাদের সামনে এই মুহূর্তে বক্তব্য রাখবেন রায়গঞ্জ তারার সলঙ্গার মাটি ও মানুষের নেতা, আমাদের অহংকার। 1985 সাল থেকে 3 বার চান্দাইকোনা হাজি ওয়াহেদ অনার্স কলেজের নির্বাচিত ভিপি, সিরাজগঞ্জ জেলা বিএনপির
তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, সাবেক রায়গঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের 2014 সালে বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান, আমাদের সেই আকাঙ্ক্ষিত নেতা, আপনাদের সামনে বক্তব্য রাখবেন জনাব বিপি আইনুল হক। জনাব বিপি আইনুল হককে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য এই টুর্নামেন্টের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের প্রীতি ম্যাচ আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি ডক্টর আব্দুল আজিজ সাহেব, আব্দুল সামাদ সাহেব, বিশেষ অতিথি আমার শ্রেষ্ঠদ সুপ্রিম কোর্টের ব্যারিস্টার, রায়গঞ্জ থানার সরকার কাউন্সিলের মনোনীত প্রার্থী আব্দুল বাতেন, উপস্থিত রয়েছেন ভাষ্যকার আমার শ্রেষ্ঠদ আরিফ, রিফাত এবং দুপক্ষের দুই দলের আদর্শ খেলোয়াড় ভাইয়ের এবং সম্মানিত দর্শক মণ্ডলী, সবাইকে আমার পক্ষে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা দীর্ঘ 16 বছর আন্দোলন সংগ্রাম করার পরে স্বাধীনভাবে কথা বলার সুযোগ দিয়েছেন মহান আল্লাহ। আল্লাহ কেবল লাখো শুকরিয়া। আজকে এইভাবে খেলার মাঠে 16 বছর মুক্ত বাতাসে কথা বলার সুযোগ আমাদের ছিল না। আজকে আমরা এখানে যারা বসে আছি এবং আমাদের পিছিয়ে এবং যারা সামনে রয়েছে, আমরা ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম করে একটি স্বৈরাচার ভোটবেন সরকারকে বাংলার মাটিতে উৎখাত করা হয়েছে। আমরা জালিমের হাত থেকে রক্ষা পেয়েছি। আমাদের নেতা তাকে স্মরণ করছেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, তার সাথে ইসলামিক দলগুলি এত মিল, যার কারণে আমরা কিন্তু ইসলামিক দলগুলো আমরা আমাদের সাথে ঐক্যবদ্ধ। আপনারা দেখেছেন শেখ জোহরাম ক্ষমতা আসার পরে বাংলাদেশের আবহাওয়া পরিবর্তন হয়ে গেছে।